যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কী ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। আর তার এই মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পক্ষ এরই মাঝে সমাজ পাতায় দাবি করছে, মাদুরোর পর এবার ট্রাম্প ইরানের নেতা খামেনিকে তুলে আনার ছক কষছে। বিশেষ করে ইসরায়েল আবারও নড়েচড়ে বসেছে। ইরানে চলছে বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তাদের পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেছেন, মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তার মানে কি ট্রাম্পের নতুন টার্গেট খামেনি? এমন প্রশ্নই ভাসছে বিভিন্ন সমাজ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। ওয়াশিংটনের সঙ্গে কারাকাস ও তেহরানের উত্তেজনার উৎস ও গতিপথ আলাদা হলেও বিশ্লেষকদের মতে মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের এই পদক্ষেপ ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, এক ধরনের নতুন আইনহীনতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। আবদির মতে, ট্রাম্প যদি নিশানা ভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণায় মুগ্ধ হয়ে পড়েন কিংবা একই ধরনের পদক্ষেপের জন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন দেন, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের জন্য চাপ দেয়া ব্যক্তিদের অনেকে উৎসাহিত হবেন। ভেনেজুয়েলার সরকার এবং মাদুরোর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়টিকে সামনে টেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, কারাকাস লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পশ্চিম গোলার্ধে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে, যদিও তিনি তার এ দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেননি। মাদুরো ইরানের ঘনিষ্ঠ মিত্র। ব্যাপকভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলা ও ইরান দুই দেশেই ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনায় ইরানের মিত্রদের নিয়ে তৈরি করা ছোট নেটওয়ার্কটি আরও সংকুচিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার মার্কো রুবিও ইঙ্গিত দেন, মাদুরোকে তুলে নেয়ার ঘটনাটি ট্রাম্প আমলে ওয়াশিংটনের সব প্রতিপক্ষের জন্যই একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। তবে কারাকাসে যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কঠোর অবস্থান আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে খামেনি লেখেন, আমরা শত্রুর কাছে মাথা নত করব না, আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। গত সপ্তাহে ট্রাম্প ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আতিথ্য দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি গড়ে তোলে তাহলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা চালাবে। গত শুক্রবার ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের চলমান বিক্ষোভের মধ্যে যদি দেশটির সরকার বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হামলার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। এর মাত্র একদিন পর রোববার রাতেও ট্রাম্প একই হুমকি দেন। তাহলে যুক্তরাষ্ট্র কি ইরানে ভেনেজুয়েলার মতো সরকার প্রধানকে সরিয়ে দেওয়ার অভিযান চালাতে পারে? তার আগে খামেনিকে মাদুরোর মতো তুলে আনার ছকও কি চূড়ান্ত হয়েছে? এমন প্রশ্নই এখন বিশ্লেষকদের মুখে বেশি শোনা যাচ্ছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি উল্লেখ করেন, গত জুনেই ইসরায়েল ইরানের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ছিলেন। ট্রাম্প নিজেও একাধিকবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দেন। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তারা যুদ্ধের সময় খামেনিকে উৎখাত করার চেষ্টা করেছিলেন। ভেনেজুয়েলায় মাদুরোকে সরানো হলেও আপাতত তার সরকারের পতন হয়নি। ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জোর দিয়ে বলেছেন, মাদুরো এখনও দেশের একমাত্র নেতা। তিনি যুক্তরাষ্ট্রের হামলারও নিন্দা জানান। রদ্রিগেজ আরও ইঙ্গিত দেন, ইসরায়েলও মাদুরোকে তুলে নেয়ার এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। মাদুরো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কঠোর সমালোচক। ট্রাম্প ইতোমধ্যে রদ্রিগেজকে হুমকি দিয়েছেন।
দ্য আটলান্টিক সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবিতে রাজি না হলে রদ্রিগেজকে বড় মূল্য চুকাতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়। এতে বোঝা যায় ভেনেজুয়েলাকে পরিচালনা এবং দেশটির তেল নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এখনও শেষ হয়নি। এর জন্য আরও বেশি করে সামরিক পদক্ষেপের প্রয়োজন হতে পারে। রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিনের মতো কয়েকজন সমালোচক মনে করেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ হলেও জ্বালানির বাজারে এর প্রভাব ঠেকানো যাবে।